দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিক রহমান। আতিক, যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। আতিক, টাঙ্গাইল আসলে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং যারা বন্যার্তরা আছেন তারা আসলে কতটা প্রশাসনের কাছ থেকে সহায়তা পাচ্ছে, কি অবস্থা আসলে সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে উজানের ঢল এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু টাঙ্গাইলের বন্যার কিন্তু অবনতি হয়েছে এবং প্রত্যেকটা নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যেই বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি রয়েছি টাঙ্গাইল ভুয়াপুর কষ্টাপাড়া এলাকা এবং দেখবেন যে এই অঞ্চলের ইতিমধ্যে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং যে বিভিন্ন যারা তাদের কিন্তু অনেকটাই যে ভোগান্তি সেটি কিন্তু তাদের হচ্ছে এবং প্রত্যেকটি নদ নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে যাওয়ায় কিন্তু বিভিন্ন লোকালয়ে পানি ইতিমধ্যে প্রবেশ করেছে এবং বিশেষ করে আসলে পরীক্ষার মধ্যেও আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান সেখানেও কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করেছে, যার ফলে কিন্তু শিক্ষার যে কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে এবং যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে আসলে যে পানির যে সেটি যে টিউবওয়েল নলকূপ সেগুলো কিন্তু অনেকটাই তলিয়ে গিয়েছে এবং আপনি দেখছেন যে গত 3 দিন যাবত এই লোকালয়ের পানি কিন্তু প্রবেশ করেছে এবং 4টি উপজেলাতে বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে এবং আমরা যমুনার যে পানি সেটি কিন্তু বিপদ সীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে।